এখন থেকে ১০ বছর পর অথবা ২০ বছর পর পরবর্তী প্রজন্ম হয়তোবা জানতেই পারবে না আমাদের দেশে এমন একজন উপস্থাপিকা আছেন যিনি চটি উপস্থাপক। উনার ভাষা শুনলে আমরা যারা আছি এই প্রজন্মের আমরা অবাক হয়ে যাই। কিন্তু উনি খুব শুদ্ধ এবং শালীনভাবে বাংলা ভাষা উচ্চারণ করেন। উনার বাংলা ভাষার উচ্চারণ দেখে আমি নিজেই লোভে পড়ে যাই উনার মতো বাংলা ভাষায় কথা বলার জন্য। অনেক স্মার্ট এবং অনেক ধৈর্যশীল একজন উপস্থাপিকা যে খুব ধৈর্য সহকারে উনার গেস্টদেরকে একদম বাঁশ দিয়ে দেয়। আসলে বাঁশ না, উনি আলু, পটল, মূলা, বেগুন, ধুন্দুল, গাজর এগুলা দিয়ে দেয় উনার গেস্টদেরকে। যেটা আসলে কল্পনা করার মতো না। অনেক শ্রুতিকটু ভাষা এবং শালীন আচরণ উনি ব্যবহার করেন উনার গেস্টদের সাথে। হুমায়ূন ফরিদী স্যারকে মুনমুন বলেছিলেন, "আমি সুবর্ণা মোস্তফাকে নিয়ে কি আপনাকে কোনো প্রশ্ন করতে পারি?" খুব সুন্দরভাবে বলেছেন, অনুমতি চেয়েছিলেন। কিন্তু হুমায়ূন ফরিদী স্যার বলেছিলেন, "না।" আর আমাদের এই তমা রশিদ আপু হয়তোবা নিজেই জানেন না কোনো ছেলেকে তার বেতন কত অথবা কোনো মেয়েকে তার বয়স কত এটা জিজ্ঞেস করতে হয় না। এমনকি এই কথাটাও জিজ্ঞেস করা উচিত না যে বা জানতে চাওয়াও উচিত না যে কোনো মেয়ের ভ্যানিটি ব্যাগে কি আছে। কিন্তু আমাদের এই তমা রশিদ আপু সেটা হয়তোবা ভুলে গেছেন। নাকি জেনেও না জানার ভান করেন। উনি এমন কোনো গেস্ট নাই, উনার গেস্টদেরকে উনি জিজ্ঞেস করেন, "আপনার বেতন কত? আপনি মাসে কত টাকা কামান? আপনি সোশ্যাল মিডিয়া থেকে মাসে কত ইনকাম করেন? আপনি কি করেন? আপনি কক্সবাজার কেন যান? আপনি বিদেশে কেন যান? আপনি রাত ১০ টার পরে ওখানে কেন গেছেন? হোটেলে কেন গেছেন?" মানে উনার ভাষাই হচ্ছে এগুলো। আমার মনে হয় উনি এই জিনিসগুলা মুখস্থ করে রাখেন উনার গেস্টদেরকে জিজ্ঞেস করার জন্য। আর উনার যারা গেস্ট আছেন তারাও এসে হেসে এই জিনিসগুলোর উত্তর দেন হয়তোবা ভাইরাল হওয়ার জন্য। এই তমা রশিদ আপুকে আমার বলতে ইচ্ছে হয় উনি একজন চটি উপস্থাপিকা। এটা এক ধরনের আমার বিলাসিতাও বলতে পারেন বলার জন্য। আমাদের দেশে অপি করিম নামের একজন উপস্থাপিকা ছিলেন। আমাদের দেশে মুনমুন নামের উপস্থাপিকা ছিলেন। আমাদের দেশে আরো অনেক বড় উপস্থাপিকা ছিলেন। আমরা কখনোই তাদের ভাষা এরকম দেখি নাই। তাদের ভাষা অনেক শ্রুতিমধুর, অনেক মার্জিত, অনেক শালীনতা আছে তাদের আচার ব্যবহারের মধ্যে। আমি বলব না যে তমা রশিদ আপুর আচার ব্যবহারের মধ্যে কোনো অশালীনতা আছে। কিন্তু উনার শব্দচয়নের মধ্যে অশালীনতা আছে। উনি যেভাবে মূলা ধরিয়ে বলেন যে, "এটা কি? আপনি কিভাবে চিনলেন এটা যে মূলা? আপনি কিভাবে চিনলেন এটা যে গাজর? কিভাবে চিনলেন মানে? আপনি কি খান এটা? আপনি কখন খান?" উনি এইভাবে জিজ্ঞেস করেন। আসলে এইভাবে জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না। এভাবে কি কোনো গেস্টদেরকে কোনো হোস্ট জিজ্ঞাসা করে কিনা আমি জানি না। তবে আমরা এখন জানতে পেরেছি তমা রশিদ আপু তার গেস্টদেরকে উনি জিজ্ঞাসা করেন। তার গেস্টরাও খুব সাবলীলভাবে বলেন যে, "আমি হ্যাঁ চিনি, আমি খাই, আমি এটা করি।" মানে হাসতে উত্তর দেন। এবং তিনি তার কিছু গেস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে, "আপনার গলার মধ্যে এটা কিসের দাগ?" উনারাও হাসতে বলে যে, "এটা লাভ বার্ড, এটা লাভ বার্ড।" মানে হাসিটা এমনভাবে দেয় যেন উনারা এই লাভ বার্ড চিহ্নটা নিয়ে আসছে এখানে বলার জন্য। লাভ বার্ড চিহ্ন আছে আপনার এখানে বলার কি আছে? আর তমা রশিদ আপুকে বলতে চাই এটা জিজ্ঞেস করার কি আছে? তমা রশিদ আপুর এই সমস্ত অশালীন ভাষার জন্য তমা রশিদ আপুকে আইনি নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। তার মানে কি কোন অ্যাডভান্স লেভেল পর্যন্ত উনি চটি উপস্থাপনা করেন সেটা আইনি নোটিশ যাওয়ার পর থেকে আমরা বুঝে গেছি যে উনার কি অবস্থা। আসলে এত অ্যাডভান্স হওয়া উচিত না। এটা সোশ্যাল মিডিয়াতে যায়। এটা সবাই দেখে। আপনি চিন্তা করে দেখুন, আপনি কি আপনার ছোট বোন অথবা ছোট ভাই অথবা বাবা-মার সামনে এরকম একটা উপস্থাপনা আপনি শুনতে পারবেন বা দেখতে পারবেন এই ভিডিওগুলা? দেখতে কখনোই পারবেন না। যারা দেখতে পারবেন তারা তো আমার শুধু আপুর লেভেলেরই লোক। আসলে ওদের লেভেলটাই ঐরকম। ওই চটি লেভেলের লোক। আমি বুঝতে পারছি। হ্যাঁ, বলবেন আমি কি দেখি না? হ্যাঁ, দেখছি। আমি না দেখলে কিভাবে বলতে পারবো? আমি উনার সকল ভিডিওগুলাই দেখি। তমা রশিদ আপু নিজেই টিকটক করেন। একসময় টিকটকার অপু ভাই যখন অ্যারেস্ট হইছে, এই তমা রশিদ আপুরা বা এদের কলিগরাই বলেছেন টিকটকার। মানে এমনভাবে বলেছেন যেন হেনস্থার সুরে বলেছেন টিকটকার। কিন্তু তমা রশিদ আপু নিজেও এখন একজন টিকটকার। উনি